নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো খুবই পরিচিত একটি রেসিপি, কাঁচকলার কপ্তাকারি। আমি এটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি বানিয়েছি। কাঁচকলার কপ্তা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলাকে 4টে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলু দেব না, তো তোমরা চাইলে আলুও দিতে পারো এর সাথে। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে একটু, আমি এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু চামচের সাহায্যে ভালো করে একটু চটকে নিচ্ছি। এখন একটু গরম আছে, সেই জন্য হাত দিতে পারছি না, তো চামচের সাহায্যে একটু চটকে নিচ্ছি। তো দেখো কলাগুলোকে আমি চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, ধনে গুঁড়ো আমার নেই সেই জন্য আমি দিলাম না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। তো এখন এর মধ্যে এইগুলো সব কিছু দিয়ে এবার আমি অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে একটা শক্ত মতো ব্যাটার বানিয়ে নেব। সব কিছু চটকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমি হাফ চামচ মতো দিয়ে আরেকটু ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। তো সব কিছু মাখিয়ে নিয়েছি, এখন আমি এটাকে গোল গোল করে শেপ করে কপ্তাকারি বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নেবে। তো আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে, প্রায় 10-12টা মতো আমার হয়ে গেছে। তো এগুলো এখন আমি তেলের মধ্যে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। ফ্রাই প্যান গরম করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে ছাঁকা তেলেও ভাজতে পারো। তো আমি এখানে অল্প মোটামুটি তেল দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটাও ফাটেনি, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার পর তেল রয়েছে, তো এই তেলের মধ্যেই আমি ডুম ডুম করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। কড়াই গরম করে আমি এখানে 2 চামচ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। সব কিছু একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু 2 মিনিট মতো আমি গলিয়ে নিচ্ছি। তো টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। সব কিছু দিয়ে একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে আমি পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার একটা সুন্দর কালারও চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো প্রায় আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এখন আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। জলটা ফুটে গেছে, তো আমি এখন কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটাকে আমি পুরোপুরি রান্না করে নিচ্ছি। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, ঝোলটা মাখা মাখা হয়ে গেছে আর আলু টালু পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে, নুন টুন সব একদম ঠিকঠাক রয়েছে। তো এখন আমি নামাবো। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ মতো ঘি, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব। তো আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।